আচমকাই একসঙ্গে 60 টাকা বেড়ে গেল ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। রাতারাতি মূল্য বৃদ্ধিতে চাপ বেড়েছে সাধারণ মানুষের। জানা গেছে, গতকাল পর্যন্ত হাইলাকান্দিতে একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ছিল 996 টাকা, কিন্তু রাত পোহাতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম নতুন দাম দাঁড়িয়েছে 1056 টাকা। মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে প্রভাব পড়েছে বলে এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। হঠাৎ করে গ্যাসের দাম বাড়ায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। বিশেষ করে উৎসবের মরশুমের আগে এই দাম বৃদ্ধি মধ্যবিত্ত পরিবারের উপর কি চাপ সৃষ্টি করবে তাই এখন জানার। গ্যাস সিলিন্ডার আগে ছিল 450-500 টাকা, এখান থেকে হতে হতে একবার হয়ে গেল প্রায় 1000 টাকার মতন। এখন আরও 60 টাকা বেড়ে গেল। এতে তো জনসাধারণের অনেক সম্মুখীন হতে হবে, এবং বিশেষ করে যারা সবসময় গ্যাসের প্রয়োজন তাদের দ্বারা এটা খুব অসুবিধা হবে, কারণ 60 টাকা কিন্তু অনেক বেশি টাকা। এক লাফে বেরিয়ে গেছে, এক লাফে এটা বেড়ে গেছে। এই বেড়াটা কিন্তু মোটেই উচিত হয় নাই। জনসাধারণের এটা কিন্তু একটা বাড়তি চাপ জনসাধারণের ঘাড়ে পড়েছে। যে আমরা অনুরোধ করছি সরকারের কাছে যাতে 60 টাকাটা কমিয়ে ঠিক আগের জায়গাতেই নিয়ে যাওয়া হোক। যেভাবে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধতে বোঝা যাচ্ছে যে গ্যাসের সিলিন্ডার আরও বাড়বে, এতে আমাদের সাধারণ নাগরিকদের অনেক অসুবিধা হবে। गैस सिलेंडर अभी ज्यादा हो गया, 60 रुपया बढ़ गया ज्यादा, तो हम लोग का नहीं होगा ऐसे। बहुत प्रॉब्लम होता है। बहुत प्रॉब्लम हो रहा है और कमती होने से अच्छा होगा। आगे तो 1000 जैसा था ना, 1000 जैसा था, 60 रुपया ज्यादा बढ़ गया। আমাদের সঙ্গে সরাসরি হাইলাকান্দি থেকে রয়েছে নীলোৎপল। আচমকাই একসঙ্গে 60 টাকা বেড়ে গেল ঘরোয়া সিলিন্ডারের দাম, তা নিয়ে হাইলাকান্দি বাসীদের কি প্রতিক্রিয়া, কি জানতে পারছো? হ্যাঁ, নিশ্চিতভাবে শুধু ঘরোয়া সিলিন্ডার 60 টাকাই নয়, যারা বাণিজ্যিক সিলিন্ডার আছে বা কমার্শিয়াল সিলিন্ডার আছে তা এক লাফে 115 টাকা বৃদ্ধি হয়েছে। দেখা গেছে যে রীতিমতো স্থানীয় লোকেরা আতঙ্কিতই রয়েছেন গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে। অত্যাধিক মূল্য বৃদ্ধি, হঠাৎ করে দেখা গেছে এক রাতের মধ্যেই 60 টাকা যেটা ঘরোয়া সিলিন্ডার আছে তার দাম বেড়েছে। তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে হাইলাকান্দিতে যেগুলো গ্যাস এজেন্সিরা রয়েছে তাদের সামনে অনেক লোকের ভিড় আমরা একটু আগে দেখতে পেয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে সিলিন্ডারের দাম 996 টাকা ছিল, যেটা হোম ডেলিভারির প্রাইস নিয়ে, সেটা এখন 1056 টাকা হয়ে দাঁড়িয়েছে। তা নিশ্চিতভাবে দেখা গেছে যারা মধ্যবিত্ত রয়েছেন তাদের এটা বাজেটে বড়সড় প্রভাব পড়বে এই মূল্যবৃদ্ধি। এবং বলা হচ্ছে যে যুদ্ধর সঙ্গে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধর সঙ্গে এটাকে কানেক্ট করা হচ্ছে। তো সব মিলিয়ে এটার জন্য বড় আতঙ্ক যে যুদ্ধ যদি আরও লম্বা চলে তাহলে হয়তোবা পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, সঙ্গে সিলিন্ডারের দামও অনেক বেড়ে যেতে পারে। স্থানীয় একজন ব্যক্তি আছেন, ওনার কাছ থেকেই জানতে চাইবো। দাদা, এটা তো আশা করছিলেন না আপনারা, হঠাৎ করে বেড়ে গেল দাম? হ্যাঁ, হঠাৎ করে বেড়ে গেল। কালকে তো ভাবছিলাম, কালকে শুনেছি কি গ্যাসের দাম বাড়বে না, টিভিতেই দেখাচ্ছে, সব টিভি থেকে ভারতবর্ষে অ্যাটলিস্ট এত স্টক আছে কি পেট্রোল ডিজেল প্লাস ঘরোয়া গ্যাসের দাম বাড়বে না। কিন্তু আজকে সকালে উঠতেই শোনা যায় কি গ্যাসের দাম যেটা প্রথমে 996 ছিল সেটা এখন 60 রুপিয়া বেড়ে 1056-এ দাঁড়িয়েছে। তো যদি যুদ্ধ আরও 7-8 দিন 10 দিন যদি চলে তাহলে হতে পারে আরও গ্যাসের দাম বাড়বে। তো আলটিমেটলি আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর এটা প্রভাব পড়বে বিশেষ করে। তো একটা বাজেট থাকে, সেই বাজেটও প্রভাব আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক মানুষের বাজেট আছে। আমরা মিডিল ক্লাস পার্সন, মিডিল ক্লাস মানুষের প্রত্যেক ঘরেই বাজেট আছে এবং সেই বাজেটের উপরে এফেক্ট পড়বে। কারণ আমরা ভারত সরকার বলেছিল গ্যাসের দাম অ্যাটলিস্ট বাড়বে না, আর আমাদের কাছে পর্যাপ্ত গ্যাসের স্টক আছে। কিন্তু এখন তো দেখছি কি পেট্রোল ডিজেলের হতে পারে 2-3 দিনের মধ্যে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, আর আমাদের সব দিকে প্রভাব তো পড়বেই। নিশ্চিতভাবে দেখা গেছে যে সরকার সে কথা নিশ্চিত করেছিল যে পেট্রোলিয়াম জাতীয় জিনিসের দাম বাড়বে না, কিন্তু তারপরেও দেখা গেছে যে পেট্রোলিয়াম কোম্পানিগুলো প্রথমেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় হলো যে ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছে, বাণিজ্যিক সিলিন্ডারেরও দাম বেড়েছে। বাণিজ্যিক সিলিন্ডার 115 টাকা বৃদ্ধি হয়েছে এবং ঘরোয়া সিলিন্ডার বেড়েছে প্রায় 60 টাকা। আরেকজন ব্যক্তি আছেন, দাদা, হঠাৎ করে সিলিন্ডারের দাম বেড়ে গেছে, তো একটা সারপ্রাইজ। সিলিন্ডারের দাম বাড়ায় আমরা কষ্ট হইতেছে। প্রথম তো সরকার আশ্বাস দিয়েছিল বাড়বে না, এখন দেখা যায় বাড়ছে।
তাই পরিবার মেনটেন করা সম্ভব হইতেছে। নিশ্চিত সবাই চিন্তিত গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে, কারণ ঘরের একটা বাজেট থাকে, সেই বাজেটে সিলিন্ডারের কত প্রাইস মাসে লাগে সেটা নির্ধারিত করা থাকে, কিন্তু হঠাৎ করে 60 টাকা বেড়ে যাওয়া সবচেয়ে একটা বড় কথা। কারণ এটার সঙ্গে একটা সাবসিডিও যদিও জড়িত আছে, সেই সাবসিডি পেতেও সময় লাগে বা ব্যাংকে গিয়ে সরাসরি প্রবেশ করে। সব মিলিয়ে দেখা গেছে যে আজকে সকালেই এই খারাপ খবরটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকেরা পেয়েছেন যে গ্যাস সিলিন্ডারের দাম হঠাৎ করে বেড়ে গেছে। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম 60 রুপিস বেড়েছে এবং কমার্শিয়াল সিলিন্ডারের দাম 115 টাকা বৃদ্ধি হয়েছে। এবং হাইলাকান্দিতে বর্তমান ঘরোয়া সিলিন্ডার হোম ডেলিভারি চার্জ যুক্ত হয়ে দাম হয়ে দাঁড়িয়েছে 1056 টাকা। শমশিকা। একেবারে ধন্যবাদ তোমাকে নীলোৎপল। এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 115 টাকা এবং গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম 60 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। এবং যা জানতে পারলাম নীলোৎপল থেকে যে হাইলাকান্দি বাসীদের মধ্যেও সেই চিন্তার ভাঁজ পড়েছে মাথায়।